গুগল ম্যাপ ওপেন করে যদি আমরা লিখি যে আন্তর্জাতিক বিমানবন্দর, তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু দেখাইবে যে তাদের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু শো করবে। দেখতে পাচ্ছেন আমি যদি লিখলাম, দেখেন আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর, দেখেন ফটো সহকারে কিন্তু শো করতেছে। দেখতে পাচ্ছেন, দেখেন এই যে আন্তর্জাতিক বিমানবন্দরে ফটো সহ কিন্তু শো করতেছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু অনেক জায়গায় যদি নাম লিখি, তাহলে কিন্তু গুগল ম্যাপে কিন্তু আমাদেরকে রাস্তা সহ কিন্তু তাদেরকে দেখায় দেয়। তো এখন যদি আপনি আপনার বাড়ির নামটা যদি সার্চ করেন, তাহলে কিন্তু আপনার বাড়ির নামটা কিন্তু গুগল ম্যাপে দেখাইবে না, কারণ আপনি কিন্তু গুগল ম্যাপে কিন্তু বাড়ির নামটা কিন্তু তুলে নেয়, তারা কিন্তু আপনার বাড়ির লোকেশন কিন্তু জান না। দেখতে পাচ্ছেন, দেখেন গুগল ম্যাপ কিন্তু আমার এখান থেকে কিন্তু যত কিলোমিটার সব কিন্তু দেখাইতেছে। তো আপনি কিভাবে আপনার বাড়ির নাম অথবা আপনার রেস্টুরেন্ট নাম অথবা আপনার একটি দোকানের নাম আপনি কিভাবে অ্যাড্রেস আপনি গুগল ম্যাপে অ্যাড করবেন, যাতে আপনার নাম দিয়ে সার্চ করলে কিন্তু আপনার লোকেশনটা কিন্তু দেখায়। তো এইটা কিভাবে করবেন আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন আমি কিন্তু আমার বাড়ির নামটা কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, দেখেন আমি কিন্তু আমার বাড়ির নামটা কিন্তু দেখেন আমি কিন্তু গুগল ম্যাপে কিন্তু তুলে রেখেছি। দেখতে পাচ্ছেন, দেখেন এই যে দেখতে পাচ্ছেন, দেখেন দেওপুর মাইজপাড়া সুমন তালুকদার হৃদয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু অ্যাড্রেসটা কিন্তু আমি গুগল ম্যাপে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্চ করার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার বাড়ির অ্যাড্রেস কিন্তু আমি তুলে রেখেছি। এইভাবে আপনারা প্রত্যেকে কীভাবে আপনাদের অ্যাড্রেস, রেস্টুরেন্ট, দোকান, আপনার যেটা খুশি ব্যবসা আপনি যেটা সেট করতে চান আপনি কীভাবে গুগল ম্যাপে সেভ করবেন, আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দেবো। তো চলুন শুরু করা যাক। তো এটার জন্য কী করবেন, ডাইরেক্টলি আপনার গুগল ম্যাপে কিন্তু ওপেন করে নিন। তো দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু আমার গুগল ম্যাপ কিন্তু ওপেন করে নিলাম। তো ওপেন করার পর কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর নিচে দেখতে পাচ্ছেন, দেখেন প্লাস আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি করবেন এই প্লাস আইকনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস আইকনে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিলাম। তো প্লাস আইকনে ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন জায়গা যোগ করুন, জাস্ট আপনি করবেন এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও দেখেছি, দেখেন জায়গা যোগ করুন, জাস্ট এটাতে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা ট্যাপ দিয়ে দিলাম। ট্যাপ দিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন একটু লোড নিতেছে। তো লোড নেওয়ার পরবর্তীতে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করার পর আপনি কী করবেন, উপরে যে আপনি এই যে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন, দেখেন জায়গার নাম অবশ্যই রয়েছে। আপনি যেই নাম দিয়ে আপনি রেস্টুরেন্ট অথবা আপনার যেটা আপনি যে নাম দিয়ে আপনি সার্চ করলে যাতে আপনাকে দেখায় সেই নামটা কিন্তু আপনি বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই যে আপনি কী করবেন, এই জায়গায় কিন্তু নামটা বসিয়ে দিবেন, যে আপনাকে যাতে গুগলে সার্চ করলে যে নাম দিয়ে পাওয়া যায় সেই নামটা কিন্তু আপনি এই জায়গায় বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নামটা কিন্তু বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন সুমন তালুকদার কিন্তু লিখে নিলাম। লিখে দেওয়ার পর 2 নম্বরে দেখতে পাচ্ছেন বিভাগ সিলেক্ট করুন। আপনি কোন বিভাগে আছেন আপনি কি করবেন, এই বিভাগ সিলেক্টটা কিন্তু করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আপনি কোন বিভাগ বলতে যে আপনি যে নাম দিয়ে খুলতে চান, দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখতে পাচ্ছেন খাদ্য, এই জায়গায় দেখতে পাচ্ছেন মানে আপনার যেই অফিস খুলতে পারেন, ব্যবসা স্থান, শিক্ষকতা, আপনি যেটা সিলেক্ট করতে চান আপনি কিন্তু সেটা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখান থেকে কিন্তু সার্চ করে কিন্তু নিতে পারেন। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখতে চাইতেছি, দেখেন শিক্ষা কিন্তু সিলেক্ট করলাম। শিক্ষা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছি উচ্চ বিদ্যালয়, আমি কিন্তু এটা জাস্ট সিম্পল আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এটা সিলেক্ট করে নিতেছি। তো এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার লোকেশন, যে এটা কিন্তু আপনি একটু ভালো করে দেখেন, জাস্ট আপনি করবেন এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন। যখন এটাতে একটা ট্যাপ দিবেন, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই জায়গায় ট্যাপ দিয়ে কিন্তু আমার লোকেশনটা কিন্তু দিয়ে দিলাম। তো আপনি জাস্ট এই যে তীরের মতন আইকন দেখতে পাচ্ছেন, দেখেন এটাতে যদি আপনি একটা ট্যাপ দেন, ট্যাপ দিলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আপনার লোকেশনটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর আপনি করবেন স্ক্রল করে কিন্তু নিচে চলে আসতে পারেন। নিচে চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এরো আইকন, জাস্ট এরো আইকনে কিন্তু আবার একটা ট্যাপ দিয়ে দিবেন। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে উপস্থিত জায়গা আপনি দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন। তো আপনি যদি রেস্টুরেন্ট দেন তাহলে আপনার এটা কত ঘন্টা খোলা থাকবে আপনি সিলেক্ট করতে পারেন। ফোন নাম্বার আপনি দিতে পারেন। দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, ডেট দিতে পারেন, অথবা আপনারা যদি ফটো অ্যাড করতে চান এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা মতন আইকন, জাস্ট এটাতে কিন্তু একটা ট্যাপ দিয়ে দিবেন। এটাতে একটা ট্যাপ দিয়ে দেওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন নিচে এই জায়গায় দেখতে পাচ্ছেন, দেখেন জমা দিন, জাস্ট আপনি কিন্তু এটাতে একটা ট্যাপ দিয়ে দেবেন। তো এটাতে যখন একটা ট্যাপ দিয়ে দেবেন, ট্যাপ দিয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু আমি কিন্তু ট্যাপ দিতেছি না, আর এটাতে ট্যাপ দিয়ে দেওয়ার পরবর্তীতে কিন্তু তারা কিছুদিনের ভিতরে কিন্তু আপনার ঠিকানাটা কিন্তু ম্যাপে কিন্তু অ্যাডজাস্ট করে দিবে। তো আশা করছি প্রত্যেকেই বুঝতে পারছেন। যদি না বুঝেন তো কমেন্টে জানাবেন, নেক্সট টাইম পরবর্তী কোনো ভিডিও দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করব।